আসসালামু আলাইকুম। কাজ জানা যদি থাকে তাহলে আপনার জন্য একটি কাজ আছে। আসলে আজকের লাইভটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র দু একজন লোকের জন্য। আমাদের পরিচিত একটা আপনার ফার্নিচারের দোকান আছে, যেটা হচ্ছে যে প্লাইবোর্ডের দোকান, এখানকার ভাষা বলা হয়। প্লাইবোর্ডের দোকানে লোক লাগবে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজ জানা থাকা লাগবে এবং সেই কাজটা আপনি মালয়েশিয়াতে করতেছিলেন এরকম একজন ব্যক্তি লাগবে। কারণ আমরা বাংলাদেশে যারা ফার্নিচারের কাজ করি বা ফার্নিচারের কাজ করছি, তাদের কাজের সাথে আর হচ্ছে আপনার এই মালয়েশিয়ার কাজে একটু ডিফারেন্স আছে। তো সেই কারণে হইতেছে যে একজন ভদ্রলোকের হচ্ছে দোকান, সে দোকানে ভালো আলহামদুলিল্লাহ কাজ আছে, লোকও আছে, কিন্তু নতুন লোক সেখানে লাগবে না। যারা এখন এই মুহূর্তে জয়েন হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, শুধুমাত্র ফার্নিচার ডিপার্টমেন্টে যারা কাজ করতেছিলেন মালয়েশিয়াতে বা মালয়েশিয়ার কাজ জানেন, সেই সমস্ত লোকের একটা কাজের ব্যবস্থার জন্য আমার একটা সন্ধান আছে। তো আপনারা যদি এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাইতে পারেন, ঠিক আছে? এরকম কেউ জানাইতে পারেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে কাজ করছেন এরকম, যেমন আমাদের বাংলাদেশে যে কাজ হয়েছে, বাংলাদেশে যে কাজ হয় সেইগুলো কিন্তু না, ঠিক আছে? এরকম কেউ জানাইতে পারেন। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার, তো এটা হচ্ছে আপনার কাজাং এর ভিতরে হয়। কাজাং বলতে আপনার অনেকে জানেন যে আপনার কাজাং অনেকে চিনেন, কাজাং বাঙ্গিতে হচ্ছে এই ছোট্ট একটা দোকান। তো সেখানে মোটামুটি ভালো কাজ হইতেছে, কিন্তু কত হইতেছে যে আমি আমার এক পরিচিত লোকের জন্য তার সাথে আলাপ বলছিলাম যে সামান্য কাজ জানে এরকম একটা লোকের জন্য। তো সে আমাকে বললো, ভাই যদি মিস্ত্রি থাকে তাহলে আমার জানান, আমার কাজ আছে, কিন্তু এই দেশে কাজ করছে এরকম লোক জানা থাকা লাগবে। যেমন অনেক সময় বাইরে কাজ করা লাগবে, বাইরেই কাজ বেশি, এবং কি ভিতরেও কাজ করা লাগবে। ধরেন আপনি ফার্নিচারের কাজ জানেন, এখন সেই ফার্নিচারের কাজে আপনার অভিজ্ঞতা, যেমন আপনার মাল কাটতে পারেন, মাল বানাইতে পারেন। তো যাই হোক, আমি একদম ক্লিয়ারলি আসলে কথাটা বলতেছি, কারণ অনেকে ভাই আমাকে কমেন্ট করবেন, অনেকে মেসেজ দিবেন, আর তখন আমি হয়তো বা এই মেসেজগুলোর উত্তর দিতে পারি না, প্লাস কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে কি বলবো সেরকম কোনোই পাই না। তো আমার প্রিয় প্রবাসী ভাইরা, আমি জানি যে বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা হইতেছে যে কাজ নাই, কাজ করতেছে, তাও আবার বেতন ভালো না, বল ভালো না, এরকম অনেক সুবিধা অসুবিধার ভিতরে আছে। তো সেই জায়গার থেকে হচ্ছে আমাদের একটা পরিচিত বাংলাদেশি ভাই আছে, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, সে ভালো মানুষ। বাকিটা হচ্ছে আসলে একটা মানুষের সাথে কাজ করলে বোঝা যায় সে ভালো বা মন্দ। তো আপনারা এর ভিতরে কেউ যদি কাজ জানেন, এই দেশে কাজ করছেন এরকম যদি কেউ জানেন, 1 থেকে 2 জন লোক লাগবে, মিস্ত্রি হইতে হবে। বেতন আপনার সামনাসামনি বা তার সাথে কথা বললে আপনারা বেতন ভাঙাচোরা করে নেবেন। তবে আমি জানি যে কাজ যদি জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা বেতন পাবেন। আমি বেতনের আইডিয়াটা এখন দিতেছি না, কারণ বেতনের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি কাজ জানেন কিনা। তবে কেউ যদি কাজ ছাইরে আসতে চান তাহলে আমি বলবো যে আপনারা যেখানে কাজ করেন সেই কাজ ছাইরে আসার দরকার নেই। কেউ কোনো জায়গায় কাজ করতে থাকেন সেখানে কাজ করতে পারেন, কোনো ব্যাপার না, কারণ বর্তমানে লোকের অভাব নাই। আমি শুধু চাইতেছিলাম এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আমাদের মাঝে অনেকে আছে যারা বৈশা আছে, তো এরকম একটা লোক হলেও আমি খুঁজতেছিলাম। বাংলাদেশে কাজ করছেন, এখন অভিজ্ঞতা আছে, বলবেন যে ভাই আমারে কাজে ঢুকান। ভাই আমি নিজেও বাংলাদেশে কাজ করছি, আলহামদুলিল্লাহ চলার মতন খুব ভালো জানি। কাজ ফার্নিচারের যে কাজটা চলার মতন খুব ভালো জানি, যে এক কথায় নিজে সব রেডি করে বানাইয়া মাপজোকের দেখা দেওয়া লাগবে না, সব নিজে করতে পারবো। তারপরেও সে বলছে যে না ভাই, এইখানকার অভিজ্ঞতা একটা লোক লাগবে। অর্থাৎ বুঝতে পারছেন, বাংলাদেশে যে সমস্ত অভিজ্ঞ ভাইরা আছেন তাদের দেওয়া হবে না, ঠিক আছে? তো যাই হোক, কাজের যে সন্ধানগুলো, সেই সন্ধান আসলে আমি চেষ্টা করি কাজের যদি কোনো সন্ধান থাকে সেই সন্ধান দেওয়ার জন্য, কিন্তু আপাতত খুব বেশি কাজের সন্ধান নাই। আর আমি আশাবাদী যে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গায় কাজে সেটেল হয়ে গেছে। এখনও কিছু কিছু জায়গা হচ্ছে লোক বসা আছে, আমি আগের মতন দেখি না যে খুব বেশি লোক বসা আছে। তারপরে অনেক সময় মেসেঞ্জারে মেসেজ আসে, কমেন্ট আসে, সেই কমেন্টের উপরে ডিপেন্ড করে বা চিন্তা ভাবনা করে মনে করি যে না, আসলে অনেক লোক মনে হয় বসা আছে। তো সকলের জন্য হচ্ছে দোয়া করি, আল্লাহ পাক সকলকে ভালো কাজের ব্যবস্থা করে দেখ। আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলি, লাইভের মাধ্যমে বলি, আপনারা প্রথম থেকে যারা আমার ভিডিওটা দেখতেছিলেন বা লাইভটা দেখতেছিলেন তারা হয়তো বা সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হবেন যে কি কাজে লোক লাগবে। আর যারা না দেখছেন তাদেরকেও আমি সামনে বলবো। এর ভিতরে যেহেতু লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি, ভালোবাসার মানুষ আপনারা, সকলের সাথে একটা সুসম্পর্ক, আসলে এটা হচ্ছে ভার্চুয়াল বন্ধু। আপনারা
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে একটা সুসম্পর্ক, আপনি আমাকে মেসেজ দিতেছেন, আমি আপনাকে মেসেজ দিতেছি, একটা সময় আপনি আমাকে দেখা বলতেছেন ভাই আমি আপনাকে চিনি, বা আপনার কমেন্টের কারণে আপনার মেসেজের কারণে আমিও আপনাকে চিনতে পারতেছি। তো যেহেতু লাইভে আসছি আমি আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ আপনারা যারা কাজ জানেন তাদের প্রত্যেকটা মানুষের কাজের ব্যবস্থা হবে, এটা খুব শীঘ্রই হবে। আর এর ভিতরে কিছু লোক আছে যে কাজ জানে না, তাদেরও রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক অবশ্যই করে রাখছে। বিদেশ আসার পর কেউ মানে এই চিন্তা করবেন না যে আমি চলে যাবো গা। এটা হচ্ছে আমার প্রথম কথা, আমি প্রথম থেকে বলে আসছি যে বিদেশ যারা আসছেন তারা একবারই চলে যাবেন এই সিদ্ধান্তটা নেবেন না। আপনার দেশে যদি ভালো অবস্থা থাকে তাহলে আপনি যাইতে পারেন, এখানে আমার কোনো কথা নেই। কিন্তু যদি আপনার ঋণ থাকেন, আপনি দেশে যায় কিছু খুব ভালোভাবে করতে পারবেন না, তাহলে আপনি দয়া করে বিদেশ ছেড়ে যাবেন না, যে দেশে আপনি আসেন না কেন। এখন বর্তমানে মালয়েশিয়াতে অনেক মানুষ বসা আছে এবং সৌদি আরবে অনেক মানুষ বসা আছে। এখন নতুন করে আবার ওমানে কিন্তু ভিসা চালু হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে ওমানেও আমার কিছু ভাই ব্রাদার আছে যাদের একদম কাজ নাই বললেই চলে, কিছু কিছু লোক আছে যারা। আর আরেকটা ব্যাপার যে দুবাইতে মোটামুটি লোকজন কাজ কাম করতেছে, তবে সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই দুবাইতে যায় নাই, কারণ হচ্ছে ভিসা অ্যাভেলেবেল ছিল না। দুবাইতে দীর্ঘদিন যাবত হচ্ছে ভিসা বন্ধ, কিন্তু মানুষ ট্যুরিস্টে যাওয়ার পর সেখানে লিগেল হওয়ার কিছু প্রসেসিং আছে, সেইগুলার ফলো করে তারা বৈধ হইতেছে। তো সেক্ষেত্রে দুবাইও মোটামুটি অ্যাভারেজ, যেই মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার অ্যাভারেজ একটি ইনকাম, যে ইনকামটা সেটা মোটামুটি সব দেশে এক সমানই। এখন হইতে পারে কেউ বলবেন যে ভাই কাতারের অবস্থা ভালো না, কেউ বলবেন ভাই সৌদি আরবের অবস্থা ভালো না, কেউ বলবেন ভাই আমি মালয়েশিয়ার অবস্থা ভালো না। দেখেন এই পৃথিবীর সমস্ত দেশের অবস্থা কোনো সময় ভালো ছিল না, শুধু ভালো হয় তখন যখন আল্লাহ তাআলা আমাদের ভালোর ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, এটা ঠিক যে আগের তুলনায় এখন বর্তমানে বিভিন্ন দেশে অনেক প্রবাসীরা বাড়ছে, যেমন বাংলাদেশে বলেন বা অন্যান্য দেশে বলেন। আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে দেখবেন যে সৌদি আরবে কিন্তু আমি যতটুকু দেখতেছি যে আরবিয়ান যে সমস্ত ছোট ছোট রাষ্ট্রগুলো আছে, মানে ছোট বললে ভুল হবে, মানে গরিব রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রের থেকে কিন্তু লোকগুলো আসতেছে। আপনারা সৌদি আরবে যারা আছেন দেখবেন যে মিশরের থেকে লোক আসে, সুদান থেকে লোক আসে। আপনারা দেখবেন যে পাশাপাশি দেশ আছে ইউমান হচ্ছে একটা গরিব রাষ্ট্র, এবং কি ওই দেশের লোকগুলো খুব বেশি সৌদি আরবে খুব সহজে ঢুকা জায়গা। তো এই ইউমানের যে সমস্ত ইয়েমেন কে বলে ইউমান, ঠিক আছে, যাই হোক, ইয়েমেনের যে সমস্ত লোকগুলো আছে তারা কিন্তু অনেকটা চেহারা ভাষা সৌদি আরবের মতন, তো আরবিয়ানদের সাথে খুব সহজে তারা মিলা জায়গা। আর এই কারণে হইতেছে যে তারা আরবিয়ান থেকে কাজ কাম নেয়। আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি, বাংলাদেশি প্রবাসীরা হইতেছে যে 1 নম্বর ভাষা জানি না, 2 নম্বর হচ্ছে অনেকে কাজ জানি না। কিছু লোক আছে কাজ জানে কিন্তু যে কাজটা জানে সেই কাজটা খুঁজে পায় না। তো কাজ জানা থাকলে যে কাজ করেন সেই কাজের উপরে আপনার একটা ডিমান্ড হয়। দেখেন একটা লোক কোনো রকম কাজ জানে না, সে রেস্টুরেন্টে কাজে লাগলো, তো তার বেতন হলো কত, ধরেন না 1200 রিয়াল সৌদি আরবের যদি বলি, আর যদি মালয়েশিয়াতে হয় তাহলে 1500 রিঙ্গিত। তো এখন এর ভিতরে থাকা খাওয়াটা ফ্রি, তো 1500 রিঙ্গিত যদি হয় আর সেই লোকটা যদি কাজ জানে তাহলে কিন্তু তার বেতনটা অবশ্যই 10 থেকে 15 টাকা বেশি হবে, এবং তার 1 নম্বর চাহিদা হবে। আপনি রেস্টুরেন্টে কাজ জানেন, আপনি একটা রেস্টুরেন্টে খবর নিলেন, দেখবেন যে আপনার রেস্টুরেন্টে আপনার চাহিদাটা খুব আকারে চলতেছে। আর যদি আপনি মনে করেন ফার্নিচারের কাজ জানেন, যেহেতু আমরা আজকের এই লাইভ ভিডিওতে আপনাদেরকে যেই তথ্যটা দিতে চাই, যে নিউজটা জানা যায়, সেটা হচ্ছে দেখেন ফার্নিচারের কাজ জানেন, মানে এদেশে প্লাইবোর্ড বলা হয়, এদেশে কাজ করছেন, এখন কাজ নাই, এরকম 1-2টা লোক আমার এক ভাই আছে, আমার পরিচিত বাংলাদেশি ভাই, তার ওইখানে লাগবে। তার আলহামদুলিল্লাহ ভালো কাজও আছে, তবে সেখানে ওভার টাইম তেমন একটা করা যায় না, আর হচ্ছে রবিবারে কাজ হয় না। বেতন আপনার সাথে যদি তার কথাবার্তা হয়, আপনি যদি কাজ জানেন তাহলে আমাকে মেসেজ দিবেন, আমি কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সেখান থেকে মেসেঞ্জারে আসবো, মেসেঞ্জারে আপনাদের সাথে কথা বলবো, এবং মেসেঞ্জারে কথা বলার পর আমি দেখবো, আমি নিজেও ফার্নিচারের কাজ জানি, বাংলাদেশে আমি করছি, এবং কি আমি মানে খুব সাহস করে বলতে পারি, খুব গর্বের সাথে বলতে পারি যে আমি এই দেশের কাজও করতে পারবো। তারপরও আমি বলছিলাম যে ভাই আমার কাজে নেন, দুষ্টামি চলে হইলো, বলছে আমার কাজে নেন, সে বলছে না ভাই এই দেশে যারা কাজ করছে মানে তাদেরকে আর বুঝায় বলা লাগবে না, তাদেরকে বললে হবে এই মালটা করেন, সে শর্টকাটে করে ফেলবে। তো হেল্পারের ক্ষেত্রে যারা কাজ জানেন না, এরকম লোকের বিষয়ে আমি আলাপ করছিলাম, যদিও আমার খুব ঘনিষ্ঠ কাছের লোকে আছে হালকা পাতলা কাজ জানে, তো বলছিলাম যে ভাই হালকা পাতলা কাজ জানে একটা লোক নেন, তো বলছে যে ভাই না হালকা পাতলা কাজ জানে এরকম আমার অনেকটি লোক আছে। এখন আমরা মিস্ত্রি যদি না থাকে তাহলে হেল্পার এতটি খাটাইতে পারি না। আপনারা যারা আছেন আপনারা জানেন যে আসলে একটা জায়গায় যদি একজনের মিস্ত্রির সাথে 2 জন হেল্পার খাটান যায়, 4 জন হেল্পার কিন্তু খাটান যায় না। এবং কি নতুন যারা কাজ শিখে বা বোঝে না তাদেরকে কিন্তু বুঝায় দেওয়া লাগে,
তো এই ক্ষেত্রে একটা বস বা একটা মালিকের বিভিন্ন সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এক ভাই হচ্ছে লেখছে যে আমার ভাই আছে। আচ্ছা আচ্ছা, আপনার ভাই আছে যদি, আচ্ছা গার্মেন্টসের কাজ, আচ্ছা ঠিক আছে গার্মেন্টসের কাজ, আমি গার্মেন্টসের কাজ যদি জানে তাহলে কাজ আছে, আসলে গার্মেন্টসের কাজ যদি জানে তাহলে কাজ আছে। এই ক্ষেত্রে কাজ জানা থাকা লাগবে, যেটা হচ্ছে যে সিনিয়র অপারেটর। যদি কোনো সিনিয়র অপারেটর থাকে গার্মেন্টসের কাজ জানে, তাহলে আমার মনে হয় যে আমার পরিচিত 2-3টা জায়গা আছে, আমি আলাপ করতে পারি। আমার কাছে এখন যেহেতু আমার সাথী নামের একজন আমাকে কমেন্ট করছে, তো সেই কমেন্টের পরে আমার মনে পড়লো যে আসলে হ্যাঁ, গার্মেন্টসের কিছু পরিচিত আমার লোকজন আছে যেখানে আপনারা যদি কাজ জানা থাকে তাহলে কাজের ব্যবস্থা আছে আমি আশা করি। কারণ কি দেখেন, এই বিদেশের বাড়িতে বেশিরভাগ যারা বসে আছে এদের বেশিরভাগই কাজ জানা নাই, কর্মদক্ষতা নাই বলেই কিন্তু তারা বসে আছে। এবং কিছু লোক বসে আছে আপনার মনে করেন যাদের অতি লোভ, বিদেশে যাদের অতি লোভ, নতুন আসার পর অতি লোভ, পুরাতন লোকেও দেখেন বর্তমানে কিন্তু পুরাতন লোকও বসা আছে যদি আপনার বেশি লোভ থাকে। আমি যদি আমার উদাহরণ দিই, আমি দীর্ঘদিন যাবৎ বিদেশ করি, আমি মনে করি যে আমি যেখানে কাজ করি এখানে আমার বেতন কম। তো এখন বর্তমান যে পরিস্থিতি, আমি যদি এইখান থেকে অন্য জায়গায় যাই বেতন বেশির আশা করি, তাহলে আমি দেখবো যে হয়তো বা আমার এখান থেকে যে কাজ চলে গেছে আমি অন্য জায়গায় যাও কাজ পাইতেছি না। তো এরকম যেটা হয় যে অনেক নতুন প্রবাসী আছে যাদের প্রথম আইসাই মালয়েশিয়াতে বা বিদেশে তাদের 1 লক্ষ টাকা বেতন দরকার এবং কাজও হইতে হবে একদম এসির বাতাসের ভিতরে। তো তারাই কিন্তু বসে আছে। আপনি দেখবেন যে একটা নতুন লোক আসছে, আপনার তার প্রতি মায়া লাগছে। পুরাতন ভাইরা যারা আছেন তারা কিন্তু চেষ্টা করে, আমি ব্যক্তিগতভাবে যত মানুষদেরকে দেখছি বেশিরভাগ মানুষই চেষ্টা করে একটা নতুন লোকের যে বসে আছে তারে কাজে লাগায় দেওয়ার জন্য, কারণ মায়া লাগে। একটা মানুষ, একটা প্রবাসী ভাই, আত্মীয় হোক বা না হোক, পরিচিত হোক বা না হোক, একটা লোক যখন আসে 4-5 লাখ টাকা ঋণ করে কিন্তু সে বিদেশে আসে। কারো যদি 4-5 লাখ টাকা থাকে তার কিন্তু বিদেশে আসার কোনো দরকার নেই। তো ঋণ কইরা হইতেছে সে বিদেশ আসলো। এখন আমি যখন শুনি যে না, আমার এক বাংলাদেশি ভাই হচ্ছে আসার পর ঋণ আছে, এখন তার একটা কাজ দিতে পারলে আমার মনে হয় আমার মনটা শান্তি আসতো। তো যেটা হয় যে তারে আপনি একটা কাজের ব্যবস্থা করে দিলেন, সে বলে ভাই কাজ তো খুব গরমের, ভাই গরমের ভিতরে কাজ করতে পারি না ভাই, কি করবো? সে অনেক সময় না বইলা সেখান থেকে পলায় জায়গা। মানে আপনি একজন উপকার করলেন, আপনার এক পরিচিত বস আছে, সেই বসের বইলা কাজে ঢুকাই দিলেন। তো সে আপনারা কি করলো যে বলছে যে না আমার ভাই আপনার সাথে আলাপও করে না, সে বসের সাথে আলাপ করে না, সেখান থেকে পলায় গেছে অন্য জায়গায় আলাপ করে অন্য জায়গায় কাজে গেছে। তো সেখানে আপনার বা আমি যারা কাজে লাগাই দিলাম আমার কিন্তু একটা সম্মান ক্ষুণ্ণ হলো। তো এই ভয় হচ্ছে আমরা অনেক প্রবাসীরা পুরাতন যারা আছি তারা অনেক সময় কাজে লাগাই না। তাহলে সত্যি কথা, কারণ এরকম আমার সাথে বা আপনার সাথে আমাদের সামনে এরকম হইতেছে। তো এই নতুন কিছু লোক আছে যাদের ভিতরে আসলে এই কাজ করার মতন আগ্রহ কম, শুধু পয়সা আর পয়সা ইনকাম, মানে তারা হইতেছে আসলে মানে কিভাবে টাকা কামাবে আল্লাহ পাক ভালো জানে, বিদেশ কৃষির জন্য হচ্ছে আল্লাহ পাক ভালো জানে, কিন্তু তাদের হচ্ছে অলসতা আছে আর টাকা কামাইব বেশি এই চিন্তা ভাবনা আছে। তো ভাই টাকা বেশি কামাইতে হইলে প্রথমে অনেক সময় লস দেওয়া লাগে। ধরেন আপনি কাজ জানেন, আপনার কাজ নাই, এখন আপনি এক জায়গায় কাজে গেলেন, আপনার বস আপনার ঠকাইলো। ধরেন আপনি যে কাজটা জানেন সেই কাজের তুলনায় বর্তমান বাজারে আপনাকে 70 টাকা দেওয়া উচিত ছিল, কিন্তু আপনাকে 60 টাকা দিতেছে, 10 টাকা ঠকাইতেছে। কিন্তু ভাই একটা কথা আমাদের মুরব্বীরা সবসময় বলে যে ঠকের জিত আছে। আপনি আজকে ঠকতেছেন, আপনার জিত আছে ইনশাআল্লাহ। তো কোনো জায়গায় কাজে গেলে যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে আপনি চিন্তা করবেন না যে আপনি ঠকতেছেন, আপনি চিন্তা করবেন যে আপনার বসের মন কিভাবে জয় করবেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত টেকনিক এবং আমার পরামর্শ যে আপনি আপনার বসের মন জয় করতে হলে কি করতে হবে, আপনার চেয়ারা হাইসা কথা ভেবেন, আপনার স্ট্রেট মাইরা মানে শার্ট শুট পিন্দা হিংটিং করে মানে বসের সামনে দেখতে শুনতে ভালো দেখা যাবে না। আপনার কাজ বেশি করতে হবে, আপনি কাজ খুব সুন্দরভাবে করবেন, বেশিভাবে করবেন এবং কি পার্শ্ববর্তী যে সমস্ত লোক আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তো তখন আপনি 2 দিকটার সাপোর্ট পাবেন। একটা হচ্ছে যে যারা আশেপাশে আছে তারা বলবো যে না রে, এই বসের সাথে বলবো যে ভাই বা বস এই লোকটা তো কাজ করতেছে ভালো, ওরে তো বেতন ঠকানো নিতেছে, আমার মনে হয় একটু বেশি দিলে ভালো হইতো। তো আপনার পাশে থাকা লোকগুলো কিন্তু আপনার চেষ্টা করবো, কারণ আপনার তো তার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক। তো আপনাকে চেষ্টা করবে সে হচ্ছে বেতন বাড়ায় দেওয়ার জন্য সুপারিশ করবে। আর বসও দেখবে যে না এই লোকটা তো কাজ করতেছে, আমি তো তারা ঠকাই দিচ্ছি, আসলে তারা তো ঠকায় আমার লাভ নাই, ঠিক আছে আমি তার বেতনটা বাড়াই দিই। তো প্রথমে আপনি যদি 1 মাস 2 মাস লস দেন, আপনি যদি কাজ জানেন, আপনি যদি কাজ দেখাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার বেতন বাড়বে। যাই হোক, আজকে যেহেতু একটি কাজের সন্ধান নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ হয়তোবা আপনি এই কাজটা জানেন না,
ধরেন আমি যে কাজের জন্য আপনাদের কাছকে লাইভে আসা, আসলে লাইভে আসতে মনে চায় প্রায়, কিন্তু বিভিন্ন সময় থাকে না, সেই কারণে যখন সময় থাকে তখন রাইট হয়ে যায়। একজনে কমেন্ট করছে নাইস, আচ্ছা আরেকজনে কমেন্ট করছে ভাই কি কাজ বলো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলতেছি কি কাজ। আর বলছে খুবই কষ্টে আছি, একটা কাজের হলে খুব ভালো হইতো। আচ্ছা ভাইজান, কাজ তো আসলে বর্তমানে পাওয়া যায় না, তারপরও আমি যে কাজটার জন্য, আচ্ছা আরেক ভাই হচ্ছে কমেন্ট করছে ভাই কাজ ফুল, আমি কমেন্টটা হারাই ফেলছি। একটা ভাই হচ্ছে কমেন্ট করছে, আমি সেই কমেন্টটা একটু দেখি। গার্মেন্টস, আচ্ছা গার্মেন্টসের কাজ আমি জানাবো, গার্মেন্টসের কাজ আছে বলতে কনফার্ম না, আমি আলাপ করব, আপনাদেরকে মেসেজ দিব। আচ্ছা একজন হচ্ছে গার্মেন্টসের কাজের জন্য মেসেজ কমেন্ট করছে, আমি তাকে অবশ্যই জানাবো মেসেঞ্জারের মাধ্যমে। আরেকবার হচ্ছে আসসালামু আলাইকুম, ভালো আছেন, আপনি কোথায় থাকেন? আচ্ছা আমি মালয়েশিয়া কাজাংয়ে থাকি, কাজাং বললে ভুল হবে, কাজাং বাঙ্গিতে থাকি। আরেকবার হচ্ছে কি কাজ, আছে কি কাজ সেই প্রশ্নের উত্তরটাই দিই। কি কাজ বলতে ভাই কার্পেন্টারের কাজ, ফার্নিচারের কাজ, ঠিক আছে। ফার্নিচার হচ্ছে বোর্ডের কাজ, প্লাইবোর্ডের কাজ। এই দেশে হচ্ছে প্লাইবোর্ড দিয়ে আপনার আলমারি, আপনার হচ্ছে শোকেস, ক্যাবিনেট, ড্রেসিং টেবিল বা কিচেন ক্যাবিনেট, ঠিক আছে, এইগুলা কাজ আমি বাংলাদেশে করছি। আমি আলহামদুলিল্লাহ কাজ জানি, এক কথা যে ফুল কাজ জানি। হ্যাঁ কোয়ালিটির বিষয়গুলো যদি বলি যে আপনার কাজটা ভালো হইতে পারে, আমার কাজটা খারাপ হইতে পারে, কিন্তু একদম ফালায় দেওয়ার মতন না আমাদের কোয়ালিটি, ঠিক আছে। তো বাংলাদেশে ফুল কাজটা আমি জানি, এবং কি এই বোর্ডেরই কাজ, মেলামাইন বোর্ডের কাজ করছি, প্লাই বোর্ডের কাজ করছি, বিনিয়ার বোর্ডের কাজ করছি, যারা এই লাইনে আছেন। তো আমি জানি, এবং এই কাজে ভালো পয়সা আছে, এই কাজে প্রচুর ইনকাম, মানে মালয়েশিয়াতে এই কাজটায় প্রচুর ইনকাম, প্রচুর বেতন হয়, কিন্তু আপনাকে কাজ জানা থাকা লাগবে, আপনি কাজ জানেন। বাংলাদেশে কাজ করছেন এরকম লোক দরকার নেই। কেন বলতেছি ভাই, এই ভদ্রলোকের হচ্ছে এই দেশে কাজ করতেছিল বা কাজ জানে এরকম এক দুজন মিস্ত্রি লাগবে, এরকম কাজ জানে, ঠিক আছে। তো এই মালয়েশিয়াতে যারা কাজ করছেন, কার্পেন্টারের কাজ, ফার্নিচারের কাজ, এদেশে বলে প্লাইবোর্ডের কাজ, ঠিক আছে। তো এই কাজ যদি কেউ জানেন, এই দেশে করছেন, বৈশা আছেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, এবং অবশ্যই আমি চেষ্টা করবো আপনার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করার জন্য। আমাকে মেসেজ দিবেন, আমি চেষ্টা করবো। আপনি যদি কাজ জানেন এবং কি ফুল মিস্ত্রি, আপনি যদি কাজ জানেন না, কোনো রকম কাজ জানেন, আপনি এখানে আসতেন, আপনাকে খেদাইয়া দিব। আমি বাংলা ভাষায় বলি, আপনি কাজ জানেন না, আপনারা তারাই দিব, আপনার কাজে রাখবো না। আপনি যদি 1 দিন 2 দিন 5 দিন করেন, পুরো টাকা মায়ের, 1 দিনের টাকাও পাবেন না। কারণ কি, তার এখানে লোক আছে অলরেডি, কাজ অল্প জানে, মোটামুটি জানে, ঠিক আছে। নতুন লোক কাজ জানে না, এরকম লোকও আছে, কিন্তু এখন তার দরকার একদম প্রপার একজন মিস্ত্রি। হ্যাঁ কাজ আপনি একটু কম জানতে পারেন, একটু সেটা সমস্যা নেই। আপনি যে হ্যাঁ আমি 1 বছরের 2 বছর অভিজ্ঞতা আছে, আমি এই লাইনে কাজ এখন একা পারি, হ্যাঁ একটু যেটা সমস্যা সেইটা ব্যাপার না। আর যদি ফুল মিস্ত্রি হন আরো ভালো। বেতনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের সাথে ওই ভদ্রলোক সরাসরি কথা বলবে। আপনি 1 2 জন লোক দরকার, বেশি লোক দরকার না, কিন্তু বেতনের কথাটা সরাসরি বলবে। তবে আমি আশাবাদী যে আপনি যদি ফুল কাজ জানেন 100+ বেতন হবে, 100 রিঙ্গিত প্লাস। অনেকে বলবেন যে কোথায় কাজ, মালয়েশিয়াতে কাজ, মালয়েশিয়া কোন জায়গায়, কাজাং বাঙ্গিতে। বাদ বাকি ঠিকানা আমি, যদি এরকম কোনো ভাই হচ্ছে বৈশা আছেন কাজ নাই, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করব। তবে অনেকে আছেন যে কাজ আছে, বেতন বেশি পাওয়ার জন্য কাজ খুঁজতেছেন, তাহলে আমি আল্লাহর রাস্তায় মাপ চাই, ভাই আমার মেসেজ দিয়েন না, কমেন্ট করেন না, আপনার কাজ হবে না। যদি কেউ বলেন যে ভাই আমি এক জায়গায় কাজ করতেছি, এখন আমার বেতন বেশি দরকার, তাহলে ভাই আপনি আইসেন না। কারণ এখানে আমি যেটা চাইতেছি যে ভাই অনেক ভাইরা হচ্ছে বৈশা আছে, আমি জানি যে অনেক ভাইরা হচ্ছে বৈশা আছে, সেই বসে থাকার মতন একটা লোকরে আমি বা 2টা লোকরে আমি কাজে লাগাই দিতে চাই। আর আপনি কাজ করতেছেন, আপনার পারলে ডিমোশন হবে। আপনি যদি কাজ ছেড়ে আসেন তাহলে আপনারা ঠকবেন, বেতন আপনার কম হবে, আপনারা নেওয়ার দরকার নেই, আমি এটা বলতেছি। তো যাই হোক, অবশ্যই আমার 10 বছরের অভিজ্ঞতা আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যদি 10 বছর অভিজ্ঞতা আপনার থাকে, আপনি যদি মালয়েশিয়াতে কাজ করে থাকেন, তাহলে আমি আপনাকে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। কমেন্ট দিয়ে রাখছেন, আমি মেসেঞ্জারে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। মেসেঞ্জারে আমি আপনাকে মেসেজ দিব। আপনার যেহেতু 10 বছর অভিজ্ঞতা আছে, কিন্তু বাংলাদেশে আপনার 10 বছর না 20 বছর অভিজ্ঞতা থাকলেও আপনার সাথে কোনো কথা হবে না। কারণ বাংলাদেশে ফার্নিচারের ফুলের কাজ জানি, ফুলের মানে ডিজাইনের কাজ জানেন, নকশা মিস্ত্রি। আমি যেহেতু একজন ফার্নিচারের মিস্ত্রি, আমি যেহেতু ফার্নিচারের কাজ জানি, তো যদি আপনি ফুলের কাজ জানেন বা যদি নকশার কাজ জানেন, তাহলে আপনাকে লাগবে না। এখানে প্লাইবোর্ডের কাজ আর হচ্ছে মালয়েশিয়াতে যে কাজের অভিজ্ঞতা আছে, এরকম কাজের লোক লাগবে। আচ্ছা আরেক ভাই লাগছে, আমি মানুষের পাশে দাঁড়া আল্লাহ, আচ্ছা লাগছে
আপনি আপনি মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ পাক আপনার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করি ভাই। আসলে অর্থ টাকা পয়সা দিতে পারি আর না পারি, অন্তপক্ষে বুদ্ধি পরামর্শ অথবা আমার মানে ধারা যদি কারোটা উপকার হয় সেটা আমি চেষ্টা করি ইনশাআল্লাহ। অবশ্যই এটা আপনিও করবেন, কারণ কোনো টাকা পয়সা লাগতেছে না, কারণ ক্ষতি করে লাভ কি? হ্যাঁ, উপকার করতে তো আর টাকা পয়সা লাগে না। তো অবশ্যই অবশ্যই ভাইয়েরা আমার, একে অপরের যদি উপকার করি তাহলে ইনশাল্লাহ আমরা একটা সময় মানে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তো ভাই গার্মেন্টসের কাজ আছে। আচ্ছা, আমি দেখতেছি আজকে গার্মেন্টসের কাজের ভালো কিছু আইতেছে। আমি গার্মেন্টসের কাজের ব্যাপারে আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ, কারণ গার্মেন্টসের কাজ আছে আমার মনে হয়। আমার কাছে 2-3টা বসে আছে যারা গার্মেন্টসের ব্যবসা করে মালয়েশিয়াতে। এখন বেতন সেটা আপনি যদি বইসা থাকেন, কাজ নাই, তাহলে বেতন সেটা কথাবার্তির মাধ্যমে হবে, কারণ গার্মেন্টস লাইনে প্রচুর বেতন, কিন্তু এখন আর নাই সেটা। গার্মেন্টস লাইনে হচ্ছে মানুষ এই আপনার প্রোডাকশনে কাজ করতো বিভিন্ন জায়গায়, এখন প্রোডাকশনও কাজ পায় না, এবং আপনার কারণ অনেক লোক হয়ে গেছে এবং বেতনেও মানুষ কাজ করে, সেই ক্ষেত্রে বেতন অ্যাভারেজ যেটা সাধারণ একজন কর্মী যেরকম বেতন পায় সেরকম হচ্ছে আপনার বেতন পাইতেছেন, মনে রাখবেন। তো এই ক্ষেত্রে হয়তোবা আপনার বেতন, যারা গার্মেন্টসের কাজ জানেন তাদের হয়তোবা সর্বোচ্চ বর্তমান বাজারে নতুন ঢোকার পর 2000 টাকা হইতে পারে। তারপরে যদি ওভারটাইম থাকে আলহামদুলিল্লাহ, এটা আমি মানে আমার একটা আইডিয়ার থেকে বলতেছি, এটা আমি জানি না। তারপর আমি চেষ্টা করবো, যেহেতু আমার ভাইয়েরা অনেকেই লিখছেন যে গার্মেন্টসের কাজ জানেন, গার্মেন্টসের কয়েকটা পরিচিত জায়গা আমার আছে, আমি চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে একদম সুন্দরভাবে একটা তথ্য দেওয়ার জন্য। আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আমি নেক্সটে আপনাদের সাথে গার্মেন্টসের বিষয়ে আলাপ করব, তবে আমি সঠিক তথ্য নেওয়ার পর যদি কারো লোক লাগে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তবে আচ্ছা, আরেকটা ব্যাপার, আচ্ছা কমেন্টও নাই বই। আচ্ছা যাই হোক, আমরা দীর্ঘ সময় ধরে লাইভে আছি, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে, দেখেন আপনারা অনেকে আছেন বৈশা আছেন, অনেকে আছেন দীর্ঘদিন যাবত মালয়েশিয়া আছেন বৈশা আছেন, এবং অনেকে আছেন যে কিছু টাকা পয়সা ঋণ পরিশোধ হয়েছে, এখন মালয়েশিয়ার অবস্থা ভালো না, মালয়েশিয়া সাইডে চলে যাবেন, তারপর ইউরোপে। এই বিষয়টা আপনাদের কাছে একটা ব্যাপার শেয়ার করি। দেখেন ইউরোপের যে ছলনা, এই ছলনাটা মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর চলতেছে। ইউরোপের নাম বইলা মানে ইউরোপে নিয়ে যাবে, মালয়েশিয়া থেকে আপনি খুব সহজেই ইউরোপে যাইতে পারবেন 3 থেকে 4 মাস, এরকম কথা বইলা অনেক বাংলাদেশি ভাই থেকে হচ্ছে টাকা পয়সা নিতেছে। আপনারা এই জায়গায় একটু সাবধান থাকবেন, কারণ আমরা যেহেতু বৈশাখী আমাদের মন মানসিকতা খারাপ থাকে। তো এই ক্ষেত্রে আর যারা মানে আলহামদুলিল্লাহ কাজ কামে আছেন তারা অবশ্যই কাজ করতে থাকেন। আল্লাহ পাক এই মালয়েশিয়া থেকেই আমাদের ভাগ্য পরিবর্তন করবে। দেখেন মানে রিজিক যার যেখানে আছে, যার যতটুকু হওয়ার ততটুকুই হবে। ধরেন আপনি আমরা বিদেশ আসছি, আমাদের ভিতরে হয়তোবা 10 জন খুব ভালো করবে, আর আমরা হয়তোবা 90 জন তেমন একটা কিছু করতে পারব না। আবার হইতে পারে যে আমাদের ভিতরে আমরা 90 জনই ভালো কিছু করতে পারি, 10 জন তেমন একটা কিছু করতে পারবে না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কপালে যতটুকু লেখা রাখছে এর চেয়ে তিল পরিমাণ বেশি কিছু হবে না, এটা মানে এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, চেষ্টা আমাদের থাকতে হবে, আমাদের ভালো চেষ্টায় আমাদেরকে আল্লাহ পাক ভালো কিছু করে দিবে। আমি লাইভটা বেশি লম্বা করব না, সকলের প্রতি আহ্বান থাকবে এই লাইভটা অবশ্যই শেয়ার করবেন। বলে যাচ্ছে যে কি বিষয় এই লাইভটা আজকে আপনার সাথে লাইভে যুক্ত হওয়া, সেটা হচ্ছে দেখেন বিদেশে আপনারা আছেন, যে দেশে আছেন কাজের সংকট, তারপরেও এর মাঝেও কাজ যদি কারো জানা থাকে তাহলে কাজের ব্যবস্থা আছে, কাজ জানা আছে তো কাজের ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু আমার না, সেই কাজের ব্যবস্থা করার দায়িত্ব একমাত্র আল্লাহর, এবং চেষ্টা হচ্ছে আপনার। আপনি যেই কাজই হয়তোবা জানেন, অনেক সময় অন্য কাজ পাইছেন, করতে থাকেন, কাজ পাইলে কাজ করতে থাকেন। হয়তোবা এখন কম বেতনে কাজ পাইছেন, পরবর্তীতে বেশি বেতনে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু বসে থাকে না, বসে থেকে কখনো কাজ পাওয়া যায় না। অনেকে আছেন যে একটা ভালো কাজ আগে করতেন, ভালো বেতন পাইতেন, এখন কাজ নাই, এখন অন্য একটা কাজ পাইছেন। আমি বলবো যে সেই অন্য কাজে চলে যান, এই কাজে থেকে যদি ভালো কাজ পান তাহলে সেই ভালো কাজে যায়েন, সমস্যা নাই। আর যদি মনে করেন যে না আপনি ভালো কাজে যাবেন, তাহলে বসে থাকতে পারেন, বাড়িতে জমি টমি থাকলে বেচারে চা নেন, আর আত্মীয়জন থাকলে তাদের উপরে তাদের ঘরের উপরে বসে খান, কোনো ব্যাপার না। লাইভটা শেষ করব, বলতেছিলাম আমাদের পরিচিত এক ভাই, তার হচ্ছে ফার্নিচারের যে ওয়ার্কার, ফার্নিচারের যে কাজ জানা, সে কাজ জানা লোক লাগবে। তবে অভিজ্ঞতা, মালয়েশিয়ার অভিজ্ঞতা থাকা লাগবে। আপনি বাংলাদেশে কাজ করছেন 10 বছর 20 বছর, সেটা কোনো কাজে লাগবে না। আপনি মালয়েশিয়াতে প্লাইবোর্ডের কাজ করছেন বা বোর্ডের কাজ করছেন, আপনারা যারা ফার্নিচার লাইনে কাজ করেন তারা কিন্তু বোঝেন। আমি আসলে মালয়েশিয়ার কোনটারে কি বলে সেটা আমি জানি না, তবে ক্যাবিনেটের কাজ যেটাকে বলা হয়,
এবং আলমারি ক্যাবিনেট বা এদেশে হচ্ছে বিনিয়ার বোর্ডের কাজ, এক কথা এখানে এদেশে হচ্ছে বেশিরভাগই হচ্ছে বিনিয়ার বোর্ড বা প্লাইবোর্ড থাকে, বিনিয়ার বোর্ডের কাজই বেশি। দুঃখিত, বিনিয়ার বোর্ড, মেলামাইন বোর্ড, এদেশে হচ্ছে মেলামাইন বোর্ডের কাজ বেশি। তো মেলামাইন বোর্ডের কাজ যারা জানেন, মেলামাইন বোর্ডের কাজ যদি এই দেশে করছেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। 1 থেকে 2 জন লোক লাগবে, খুব বেশি লোক লাগবে না। তবে এখানেই অনেক সময় এত মানে ভালো লোক পাওয়া যায় না, কাজ জানা খুব ভালো লোক পাওয়া যায় না, এই কারণে হচ্ছে লাইভে আসা এবং ফেসবুকে আপনাদের সাথে শেয়ার করা। লাইভটা শেষ করব, সবার জন্য দোয়া রইলো, সবার জন্য ভালোবাসা রইলো, আমার জন্য দোয়া করুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।